এরপরে এখানে দেখেন লেখা আছে বাইন্যান্স প্রো। এই বাইন্যান্স প্রোতে ক্লিক করবেন। আপনাদের সুবিধার্থে বলতে চাই, আমার একটা লিঙ্ক থাকবে, এই বাইন্যান্সের লিঙ্ক, অর্থাৎ আমার টিমে যারা জয়েন হতে চান তারা আমার লিঙ্ক থেকে অ্যাকাউন্ট করবেন, তাহলে আপনারা মাঝে মাঝে আমার কাছ থেকে সিগন্যাল পাবেন। ওকে, তা আমি এখানে বাইন্যান্স প্রোতে প্রবেশ করলাম। আপনার এটা হলো প্রথম কাজ, এখান থেকে বাইন্যান্স প্রোতে প্রবেশ করতে হবে। প্রবেশ করার পরে আপনার সেকেন্ড কাজ হলো এখানে আপনি যে আর্নিং গুলো করবেন সেই আর্নিং অপশন গুলো খুঁজে বের করা। তার আগে আমি আপনাদের একটু প্রুফ হিসেবে কিছু দেখাতে চাই। দেখেন, আমি একটু যদি আমার ট্রেডটা দেখাই তাহলে আপনি আরো ক্লিয়ার হবেন এবং ক্লিয়ারলি বুঝতেও পারবেন। তো আমি ইউএসডিটি তে একটু যাচ্ছি। এই হলো ইউএসডিটি। দেখেন, আমি 2023 সাল থেকে এখানে ট্রেড করছি এবং ট্রেড করে আমি প্রায় প্রত্যেক মাসে $400-500 এখান থেকে অনায়াসে আর্নিং করতেছিলাম। দেখেন, আমার 2023 সালের প্রথম ট্রেড ছিল প্রায় $402। এখানে দেখতে পাচ্ছেন $402 ট্রেড। আমার সেকেন্ড ট্রেড ছিল প্রায় $500। এখানে দেখেন $537 ট্রেড। এবং এরকম ভাবে আপনারা এখানে প্রায় $5-6 হাজার একটা লেনদেন দেখতে পাবেন। আমার লাস্ট ট্রেডও ছিল $125। দেখতে পাচ্ছেন $125। আমি যেটা বের করে ফেলেছি, আমার দুটো অ্যাকাউন্ট, একটা থেকে আমি লেনদেন করি এবং আরেকটা থেকে আমি ট্রেড করি। এটা আমার ট্রেড অ্যাকাউন্ট। ওকে, তাহলে আমরা বাইন্যান্স প্রোতে প্রবেশ করলাম। আমরা একটা ট্রেডের একটা প্রুফ অলরেডি দেখে নিলাম। এবারে আমরা ট্রেডটা শুরু করব। তবে ট্রেড আমাদের মুখ্য বিষয় না, এখানে ট্রেড সব থেকে ইম্পর্টেন্ট পার্ট, বিশেষ পার্ট। তারপরে ট্রেড মুখ্য বিষয় না কেন বললাম, যেহেতু এখানে অনেক বিগিনার রয়েছে এবং বিগিনারদের সবকিছু সম্পর্কে জানতে হবে। আপনি একদম কর্নারে একটা চিহ্ন দেখতে পারবেন, আপনি একদম হোমে থাকা অবস্থায় একদম কর্নারে একটা চাবির মতো চিহ্ন রয়েছে। হোমে চাবির মতো কর্নারে যে অপশনটা দেখতে পাচ্ছেন, এই অপশনের উপর একটা ক্লিক করবেন। এই অপশনের উপরে ক্লিক করলে আপনি কিছু রিওয়ার্ড পাবেন, ফ্রি রিওয়ার্ড। এটা হতে পারে আপনার লেনদেনের জন্য, এটা হতে পারে আপনার ট্রেডিং এর জন্য, এটা হতে পারে আপনার সেলের জন্য। যে কোনো কিছুর জন্য রিওয়ার্ডটা হতে পারে। রেড পকেট রয়েছে, এরপরে দেখেন $1 গেম রয়েছে, যেখান থেকে আমি দেখেন অলরেডি কিন্তু $1 ক্লেম করেছি, এখানে দেখতে পাচ্ছেন। এছাড়া রেড পকেটের মধ্যে থেকেও আমি মোটামুটি একটা 0.1 সেন্ট 2 সেন্টের মতো ক্লেম করেছি। এগুলো কোনো সাবজেক্ট নাই, এগুলো কোনো আর্নিং এর মধ্যে পড়ে না এই বাইন্যান্সে। তারপর এগুলো দেখানো প্রয়োজন, এজন্য দেখাচ্ছি। এবার আমরা সব থেকে ইম্পর্টেন্ট পার্ট চলে যাব। ইম্পর্টেন্ট পার্ট হলো ট্রেড। এই যে দেখেন, একদম নিচের দিকে দেখতে পাচ্ছেন ট্রেড নামের একটা অপশন রয়েছে। এবার তার পাশে রয়েছে আবার ফিউচার নামের একটা অপশন। ফিউচারটা কিন্তু সরাসরি একদম এটার মধ্যে আসবেন, এটা একদম আপনাকে ফতুর করে দিবে। ঠিক আছে, আপনি চলে আসবেন ট্রেডের মধ্যে। এই যে ট্রেডের মধ্যে আমি আসলাম। এবারে আপনি কি নিয়ে ট্রেড করবেন, আসেন আমরা এই ব্যাপারগুলো একটু অ্যানালাইসিস করি। আপনার অবশ্যই এমন একটা কারেন্সি নিয়ে ট্রেড করতে হবে যে কারেন্সিটা ডাউনে আছে। আপনি আমার কথা কি ক্লিয়ারলি বুঝতে পেরেছেন কিনা জানি না। আপনি যখন, আমি আপনাকে আবার দেখাই, আপনি ট্রেডে চলে আসবেন। এই যে ট্রেডের মধ্যে আসলাম, আসার পরে উপরে দেখেন পিএসডি বা অবলিক ইউএসডিটি লেখা আছে, এখানে একটা ক্লিক করবেন। এখানে ক্লিক করলে দেখেন মাইনাস, এই যে লাল রেড কালার রয়েছে, -299 -393, এগুলো কিন্তু সব ডাউনে আছে। এই কয়েনটা কিন্তু আবার আপ আছে। দেখেন, এটা দেখেন SYN 1.1, এটা কিন্তু আপ আছে। এই যে যেগুলোর সামনে প্লাস চিহ্ন থাকবে এগুলো সব আপ আছে, ঠিক আছে। এবং যেগুলোর সামনে প্লাস চিহ্ন থাকবে না, এগুলো সব, যেগুলোর সামনে মাইনাস চিহ্ন থাকবে এগুলো সব ডাউনে আছে। রেড কালারের যেগুলোই থাকবে এগুলো সব ডাউনে আছে। এবং আপনার কাজ করতে হবে এই ডাউন কারেন্সি নিয়েই। এখন আপনি প্রশ্ন করতে পারেন, ভাই ডাউন কারেন্সি নিয়ে কেন কাজ করব, যেগুলো বাড়তেছে এগুলো নিয়ে কেন করতেছে না? আচ্ছা, আপনি ডাউন কারেন্সি নিয়ে কাজ করবেন এই কারণে, আপনি আমার কথাটা একটু ক্লিয়ারলি শুনেন। আপনি ডাউন কারেন্সি নিয়ে কাজ করবেন এই কারণে, কারণ এখন যে কারেন্সিটা ডাউনে আছে, একটু পরে এটা আপ হবে এবং তখন আপনি এই কারেন্সিতে সেল করবেন। মধ্যে ডাউন থেকে আপ হওয়া পর্যন্ত যে আর্নিংটা হবে এটা পুরো আপনার আর্নিং। আপনি আমার কথা ক্লিয়ারলি বুঝতে পেরেছেন কিনা একটু কমেন্ট করে জানাবেন। আমি আবারও বলছি, না হয় আপনাদের আবার ভিডিও দেবে সম্পর্কে, 10টা ভিডিও দেবো দরকার হলে। তবে আমি আপনাকে পুরো বাইন্যান্সের ট্রেডের কোর্স করে দিতে চাই, একদম ফ্রি কোর্স। একদম এই কোর্সের মাধ্যমে আপনাকে আমি বাইন্যান্স ট্রেড শিখিয়ে দেবো। আপনি আবার দেখেন, এখানে যে ব্যাপারটা হলো, আপনি একটা ডাউন কারেন্সি নিয়ে কাজ করবেন। এখানে দেখেন রেড কালার যেগুলোর সামনে আছে, এগুলো দেখেন রেড কালার রয়েছে। এই রেড কালার যেগুলোর সামনে আছে এগুলো সব ডাউন কারেন্সি, এবং এই কারেন্সি নিয়ে, এই ডাউন কারেন্সি নিয়ে আমরা কাজ করব। এবং এমন একটা কারেন্সি খুঁজে বের করবো যে কারেন্সির রেট $1 উপরে বা নিচে হবে। এইখানে দেখেন XNO ইউএসডিটি, এটার রেট হলো $1 থেকে একটু বেশি। তো আমরা $1 কাছাকাছি কোনটা রেট আছে এরকম একটা যদি খুঁজে বের করাটা ট্রাই করি, একটু টাইম লাগবে, বাট আপনি এরকম একটা খুঁজে বের করবেন। আমি আপনাকে একটু দেখানোর ট্রাই করি। এইটা দেখেন, এটা হলো POLXY বা .USDT। এটা দেখেন, এটা হলো $0.5 মতো এটা রেট, এবং এটা অলরেডি ডাউন আছে, 0.28 ডাউনে রয়েছে। এখানে আমি যদি প্রবেশ করি তাহলে এখানে দেখতে পাচ্ছেন আমার হলো প্রাইস, এখানে $1 সমান হলো, আপনার দেখেন এখানে $1 সমান হলো পাবেন কত, $1 সমান এখানে এই কয়েনের প্রাইস হলো
0.4692, ঠিক আছে? তার মানে এই যে পোলাইক্স যে আমি কারেন্সিটা নিয়েছি এটা হলো $1 সমান আপনি কত পাবেন? 0.4692। তাহলে আপনি যদি $10 দিয়ে কিনেন তাহলে কত পাবেন আমি একটু দেখি। $10 দিয়ে যদি কিনেন তাহলে আপনি এখানে ওই কয়েন পাবেন প্রায় 21টা, 21.5টার মতো। এক এক কয়েনের দাম হলো, ওই কারেন্সির এক কয়েনের দাম হলো 0.4692। অর্থাৎ পোলেক্স যে আমি যে কারেন্সিটা নিয়েছি এটার একটা কয়েনের দাম 0.4692। আমি $10 পাবো প্রায় 21.5টার মতো, 21.3 কয়েনের মতো পাবো, বা ওই কারেন্সির কয়েনটা পাবো, ঠিক আছে? এবারে আমি কিভাবে এখান থেকে লাভবান হব বা আর্নিংটা করবো এটা আমি আপনাকে দেখাতে চাই। আপনি দেখতে পাচ্ছেন এটা কিন্তু বর্তমানে 0.15% ডাউনে রয়েছে। এখন আমি যদি এখানে একটা ট্রেড নামের অপশন রয়েছে এখানে চলে আসি, তাহলে আপনি দেখতে পাচ্ছেন এটা কিন্তু এক সময় দেখেন কত হাই ছিল। আপনি উপরে দেখেন এই ট্রেড লুক করেন, এইখানে দেখেন ট্রেডটা দেখেন, এটা এক সময় কত পরিমাণে হাই ছিল, যেটা এখন এইখানে নেমে এসেছে। আমরা একটু এদিকে যদি দেখি, এটা কিন্তু অনেক সময় হাই হয়, প্রচুর পরিমাণে হাই হয়, আমরা দেখতে পাচ্ছি প্রচুর পরিমাণে কিন্তু এটা হাই হয়, দেখতে পাচ্ছেন কদিন পর পর কিন্তু প্রচুর পরিমাণে হাই হয়। তো এইখানে দেখেন কি পরিমাণে হাই ছিল, এইখানে দেখেন কি পরিমাণে হাই ছিল। সো আমরা একটা জিনিস দেখতে পারলাম যে 24 ঘন্টার মধ্যে এটা খুব ভালো পরিমাণে হাই হয় এবং এখন বর্তমানে লোতে রয়েছে। তার মানে এটা হাই হওয়ার সম্ভাবনা রয়েছে, কারণ এটা কদিন পরে পরে আমরা দেখেছি কয়েক ঘন্টা পরে পরে হাই হচ্ছে আবার লো হচ্ছে। তার মানে আমরা এটা যদি এখন বাই করি, এই যে দেখেন অলরেডি হাই হয়ে গেছে, এই যে দেখেন হাই হতে শুরু করেছে, এতক্ষণ কিন্তু রেড 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 এসে কিন্তু গ্রিন হতে শুরু করেছে। এখন এই গ্রিন হতে 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 যখন এখানে চলে আসবে আবার কিন্তু ডাউনে গেছে, দেখেন এখানে কিন্তু আবার রেড কালার আসছে মানে ডাউনে গেছে, দেখেন এখানে আবার ডাউন চলে আসবে। তো এরকম যখন গ্রিন কালার হতে হতে এইখানে চলে আসবে তখন আমরা মূলত এটাকে সেল করব। তাহলে আমরা এখন এই কাজটা করতে পারি, কিভাবে করব দেখেন। কাজটা করার জন্য আমরা প্রথমে এটাকে আমি কিনবো, এটা কিনবো হলো আপনার $10 দিয়ে আমি কিনে দেখাই আপনাকে। আমি $10 দিয়ে কিনবো এবং সেল নামের অপশনে চলে আসবেন, এখানে দেখেন লিমিট রয়েছে, এখানে দেখেন অ্যামাউন্ট রয়েছে, এখানে আপনি কত অ্যামাউন্ট হলে আপনি বিক্রি করে দিবেন। আপনি এখানে মনে করেন আমি হলো কয়টা কয়েন পাবো এটা একটু দেখেন, এটা একটু আগে দেখে নিতে হবে আপনার। আমি হলো বাইতে চলে আসছি, দেখেন আমি এখানে হলো $10 পাবো হলো $10 পাবো হলো 21.2, এতক্ষণ 21.3 ছিল, এখন 21.2 একটু ডাউন হয়েছে, তো 21.2, ঠিক আছে? তো 21.2 যদি পাই তাহলে আমি সেল করব হলো আপনার 22-এ, আমি এখানে সেল করে দিব হলো যখন $22 হবে তখন আমি সেল করে দিব, ঠিক আছে? তার মানে এখানে আমি $22 হলে সেল করলে পাবো হলো 10.34 ইউএসডি, অর্থাৎ আমার তাহলে লাভ হচ্ছে হলো 34 সেন্টের মতো আমার লাভ হচ্ছে। তো এখানে ট্রেড গুলো মূলত $1000 দিয়ে করতে হয়, $500 দিয়ে করতে হয়, $200 দিয়ে করতে হয়, তাহলে অনেক লাভ বেশি হয়। তো আপনারা যেহেতু বিগিনার, একদম রিল্যাক্স আর্নিং করতে পারবেন, অল্প ডলার দিয়েও মোটামুটি একটা ভালো পরিমাণে আর্নিং আপনার এখান থেকে জেনারেট হবে। আমি বাই নামের অপশনে আসলাম, এখানে আমি $10 দিয়ে 21.2 কয়েন, এক কয়েনের দাম 0.470। আমি কি করবো, $10 দিয়ে এখান থেকে আমি এই কয়েন গুলো কিনবো। তো $10 এখানে দিয়ে দিলাম, $10 পাবো হলো আমি 21.2। তো আমি বাই এখানে ক্লিক করলাম, দেখেন সাকসেসফুলি কিন্তু বাই হয়েছে এবং নোটিফিকেশনটা আমাকে অন করে রাখতে বলেছে, এটার একটা কারণ রয়েছে, যখনই ডাউন হবে আপ হবে এগুলো আমার নোটিফিকেশন চলে আসবে। তো আমি এটা বাই করলাম, বাই করার পরে এবার আমি একটু ট্রেডে চলে যাই। দেখেন ট্রেড কিন্তু বাই করার পরে কিন্তু দেখেন আমার লাভ আছে কিন্তু এখন কিন্তু বাড়তে শুরু করেছে। এখন যদি আমি এটাকে সেল করি, দেখেন সেল করলে আমি কত পাবো, আমি এখানে পুরোটাই সেল করে দিব। আমার আছে কত দেখেন, নিচে সব দেখাচ্ছে ম্যাক্স সেল, এখানে দেখেন ম্যাক্স সেল রয়েছে। আপনি যখন সেল এইখানে অপশনে ক্লিক করবেন, আপনি 21 পয়েন্ট অন রয়েছে। এখন আমার যখন বেড়ে বেড়ে এটা যখন আপনার বাড়তে বাড়তে যখন 21 পয়েন্ট অন রয়েছে, আমি যখন 22 হবে তখন আমি সেল করব, ঠিক আছে? তো আমি এখন এখানে 22 লিখে আমি সেল এই অপশনে যদি ক্লিক করি তাহলে দেখেন আমার ব্যালেন্স এখনো কিন্তু 22 হয়নি। যখন আপনার এখানে আমি যদি 22-এ সেল করতে যাই, যখন আমার 22 হবে তখন সাথে সাথে আমি সেল করে দিতে পারবো। এটা হলো এখানে সিস্টেম। এখন আপনার এখানে তাহলে প্রথম কাজ হলো এখানে আপনার খেয়াল রাখতে হবে কখন এটা বাড়তে শুরু করেছে। এবার আপনাদের একটু সেল করে দেখাই, এবার কিন্তু আমি লসে সেল করে আপনাদের দেখাচ্ছি কারণ ডাউন হয়েছে আরো। তারপর দেখেন আমার ব্যালেন্স আছে, ম্যাক্স সেল আছে 9.96, আমি এটা দেখেন সেল অপশনে ক্লিক করলাম, সেল হয়ে গেল। মানে এরকম ভাবে আপনি ওখান থেকে ট্রেড করবেন, যখন এটা লসে থাকবে তখন ট্রেড শুরু করবেন, যখন বেড়ে একদম উপর পর্যন্ত চলে যাবে তখন এটা সেল করবেন, মধ্যটুকু পুরো আপনার আর্নিং মানে অর্থাৎ ওইটুকু আপনার লাভ। এরকম ভাবে আপনি ট্রেডটা করবেন। আমি আপনাদের লসে সেল করে দেখালাম কারণ আপনাদের কিভাবে সেল করতে হবে এটা দেখিয়ে দিলাম।
ওকে, এখন চাইলে আমি আবার কিনতে পারবো। দেখেন এখানে আমি যে $10 দিয়ে আমি যদি কিনি 21.2 পাবো। দেখেন অলরেডি আমার কেনা কিন্তু হয়ে গেছে। এবার আমি যদি ট্রেড অপশনে চলে যাই তাহলে আপনি দেখতে পারবেন এখানে কিরকম ভাবে বাড়ছে, ধীরে ধীরে বেড়ে উপরের দিকে যাচ্ছে এবং পুরোপুরি উপরের দিকে গেলেই মূলত আমরা এটাকে সেল করে দিব। এর মানে আপনার সব থেকে ইম্পর্টেন্ট পার্ট হলো যখন এই যে আমরা ট্রেডটা শুরু করব, এই ট্রেডটার যে সবুজ অংশ রয়েছে এটা বেড়ে একদম এই উপর পর্যন্ত আসবে বা মধ্য পর্যন্ত আসবে, অথবা আপনি যা দিয়ে কিনেছেন তার থেকে একটু বেশি প্রফিট হয়েছে, তখনই আপনি এটাকে সেল দিয়ে দিবেন। ঠিক আছে, জাস্ট সেল দেওয়ার জন্য আপনি দেখবেন ম্যাক্স সেল